ইলমে বাতিনি বশিরাত আল্লামা জীবনের ভেতরে লেখা আছে। হুজুর আমার এমন করে ইসামতি নদী করে তিনি জলসায় যাবেন, নৌকায় চড়ে ইসামতি নদীর উপর দিয়ে তিনি মাহফিলে যাবেন। আমার ভাইজানেরা অনেক দূরে মাহফিল, হুজুর কিবলা আমার সকাল সকাল বার হলেন আর নদীর ঘাটে পৌঁছে গেলেন। ও জনেরা যুবকেরা, তখনও আপনার ওই নৌকাটা ছাড়েনি। আল্লাহর ওলি দেখলেন এখনো কিছুটা সময় বাকি রয়েছে, উনি নৌকার এক জায়গায় উঠলেন আর নৌকার পিছন দিকে একটা জায়গায় তিনি চলে গেলেন। শরীরটা তানার ক্লান্ত, রাতের বেলা মাহফিল, দিনের বেলা মানুষের ফতোয়া ফারায়েজ দেওয়া, সেই সঙ্গে সঙ্গে কিতাব পত্র লেখা। ও আমার ভাইজানেরা, বশিরাত আল্লামার প্রতিনিয়ত সময়টা আল্লাহ পাকের জন্য তিনি খরচ করেছিলেন। ও নবীর উম্মতেরা, বশিরাত আল্লামার শরীরটা বড় ক্লান্ত। হুজুর আমার ওই নৌকার একটা কোনায় চলে গেলেন। এ সময় তিনি একটুখানি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার ভাইজানেরা, নৌকার একটা জায়গায় গিয়ে হুজুর একটুখানি তানার হাতের উপরে মাথা রেখে একটুখানি বিশ্রাম করছেন, কারণ প্যাসেঞ্জার না ভর্তি হলে এ মাঝি নৌকা ছাড়বে না। প্যাসেঞ্জার টুকটুক করে আসা শুরু করলো। আল্লাহর ওলি ঘুমের ভিতরে এমন সময় হঠাৎ দেখা যায় ওই নদীর উপরে বিরাট বড় বড় ঢেউ শুরু হয়ে গেল, বিরাট বড় বড় ঢেউটা শুরু হয়ে গেল। কিন্তু না না না, আসমানে কোনো ঝড় তুফান নাই, আসমানে কোনো বৃষ্টি নাই, শুকনো সময় এমন বিরাট ঢেউ উঠলো যেটা কল্পনাও করা যায় না। ও নবীর উম্মতেরা, মাঝি বড় অবাক হয়ে গেল। মাঝি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, শুকনো ডাঙায় এত বিরাট বড় ঢেউ উঠলো, এতগুলো যাত্রীকে নিয়ে আমি ঢেউয়ের মধ্যে দিয়ে কেমন করে নদীটা পার করব। ও আমার ভাইজানেরা, নৌকা যখন দোলাদলি করা শুরু করলো, নৌকা যখন এদিক ওদিক দোলাদলি করে, পানির ঢেউ লেগে নৌকা যখন আর নড়াচড়া করে, এমন সময় বশিরাত আল্লামা ওই নৌকার উপর থেকে তিনি উঠে বসে যান। ও নবীর উম্মতেরা, হুজুর বললেন, রে বাবা মাঝি ভয় পেও না। হুজুর বশিরাত আল্লামা দেরি না করে এ সময় তিনি তানার আর পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নেওয়ার পর ওই আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, বশিরাত আল্লামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে জুমার দিন। ও নবীর উম্মতেরা, বশিরাত আল্লামা বিদায় নিয়েছেন বটে, আমরা তানাকে ভুলে যাই নাই, মানুষ তানাকে মহব্বত করে আজও বশিরাত আল্লামাকে তারা সম্মান করে। একটাই কারণ হলো আল্লাহর ওলি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়েছিলেন, এত ইবাদত বন্দেগী করেছিলেন। আমার ভাইজানেরা, বাংলার মানুষের ঈমান হেফাজত করার জন্য বশিরাত আল্লামা এমন করে অসংখ্য কিতাব লিখে বাংলার মানুষের কাছে তুলে দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, বশিরাত আল্লামার খেদমত অস্বীকার করার কোনো জায়গা নাই। বশিরাত আল্লামা শুধু ইলমে জাহিরির আলেম ছিলেন না, আমার আল্লাহ পাক তানার ভিতরেও ইলমে বাতিনি দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ইলমে বাতিনি বশিরাত আল্লামার জীবনের ভেতরে লেখা আছে। হুজুর আমার এমন করে ইসামতি নদী করে তিনি জলসায় যাবেন, নৌকায় চড়ে ইসামতি নদীর উপর দিয়ে তিনি মাহফিলে যাবেন। আমার ভাইজানেরা, অনেক দূরে মাহফিল, হুজুর কিবলা আমার সকাল সকাল বার হলেন আর নদীর ঘাটে পৌঁছে গেলেন। ও জনেরা
যুবকেরা তখনও আপনার ওই নৌকাটা ছাড়েনি। আল্লাহর ওলি দেখলেন এখনো কিছুটা সময় বাকি রয়েছে, উনি নৌকার এক জায়গায় উঠলেন আর নৌকার পিছন দিকে একটা জায়গায় তিনি চলে গেলেন। শরীরটা তানার ক্লান্ত, রাতের বেলা মাহফিল, দিনের বেলা মানুষের ফতোয়া ফারায়েজ দেওয়া, সেই সঙ্গে সঙ্গে কিতাব পত্র লেখা। ও আমার ভাইজানেরা, বশিরাট আল্লাহ আমার প্রতিনিয়ত সময়টা আল্লাহ পাকের জন্য তিনি খরচ করেছিলেন। ও নবীর উম্মতেরা, বশিরাট আল্লাহ আমার শরীরটা বড় ক্লান্ত। হুজুর আমার ওই নৌকার একটা কোনায় চলে গেলেন। এ সময় তিনি একটুখানি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার ভাইজানেরা, নৌকার একটা জায়গায় গিয়ে হুজুর একটুখানি তানার হাতের উপরে মাথা রেখে একটুখানি বিশ্রাম করছেন, কারণ প্যাসেঞ্জার না ভর্তি হলে এ মাঝি নৌকা ছাড়বে না। প্যাসেঞ্জার টুকটুক করে আসা শুরু করলো। আল্লাহর ওলি ঘুমের ভিতরে এমন সময় হঠাৎ দেখা যায় ওই নদীর উপরে বিরাট বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। বিরাট বড় বড় ঢেউটা শুরু হয়ে গেল, কিন্তু না না না, আসমানে কোনো ঝড় তুফান নাই, আসমানে কোনো বৃষ্টি নাই। শুকনো সময় এমন বিরাট ঢেউ উঠলো যেটা কল্পনাও করা যায় না। ও নবীর উম্মতেরা, মাঝি বড় অবাক হয়ে গেল। মাঝি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, শুকনো ডাঙায় এত বিরাট বড় ঢেউ উঠলো, এতগুলো যাত্রীকে নিয়ে আমি ঢেউয়ের মধ্যে দিয়ে কেমন করে নদীটা পার করব। ও আমার ভাইজানেরা, নৌকা যখন দোলাদলি করা শুরু করলো, নৌকা যখন এদিক ওদিক দোলাদলি করে, পানির ঢেউ লেগে নৌকা যখন আর নড়াচড়া করে, এমন সময় বশিরাট আল্লাহ ওই নৌকার উপর থেকে তিনি উঠে বসে যান। ও নবীর উম্মতেরা, হুজুর বললেন, রে বাবা মাঝি ভয় পেও না। হুজুর বশিরাট আল্লাহ দেরি না করে এ সময় তিনি তানার আর পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নেওয়ার পর ওই নদীর ভিতরে বশিরাট আল্লাহ তিনি তানার হাতটা দিয়ে দিলেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নদীর বিরাট ঢেউ সব এক নিমিষে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মাঝি বড় অবাক হয়ে গেল, কি ব্যাপার, হঠাৎ করে এত বিরাট ঢেউ, এটা হঠাৎ করে বশিরাট আল্লাহ পানির ভিতরে হাত দিলেন, বন্ধ হয়ে গেল কেন? মাঝি জিজ্ঞাসা করে বলে, হুজুর ব্যাপারটা তো আমি বুঝলাম না, একটুখানি আমায় খুলে বলুন। আল্লাহর ওলি বললেন, বাবা মাঝি, আগে নৌকাটা পারে নিয়ে যাও। এ কথাটা সব জায়গায় বলা যায় না, সবাই তা মানবে না, মাঝি তা শুনবে না। মাঝি বলল, হুজুর এই কথাটা আপনার আমায় বলা লাগবে। আল্লাহর ওলি বললেন, বাবা সব কথা সবার সামনে বলা যায় না, আমি তোমায় একা পার্সোনাল বলবো, তবে আগে নৌকাটা ওই পারে নিয়ে চলো। মাঝি যখন নৌকাটা ও পারে নিয়ে গেল, সব প্যাসেঞ্জারেরা এক এক করে নেমে পড়লো। এ সময় বশিরাট আল্লাহ মাঝিকে ডাক দিয়ে বললেন, এ মাঝি ভাই, তুমি কি জানো হঠাৎ করে শুকনো ডাঙায় শুকনো নদীতে এমন কেন ঢেউ উঠলো? আর আমি রোহাল আমিন ওই নদীতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেউটা বন্ধ হয়ে গেল। তার কারণ হলো, শুনে রাখো, আমার আল্লাহ পাকের একজন নেক বান্দা রয়েছে। এই নেক বান্দার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম।
খিজির আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক তানা এমন পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সমুদ্রের অতল গভীরে তিনি বসবাস করতে পারেন। আবার এমন করে আর হাওয়ার উপরে তানার দ্বারা ভেসে থাকা সম্ভব। এই খিজির আলাইহিস সালাম আমায় দেখতে পেলেন, আমি নৌকা যোগে নদীটা পার হয়ে মাহফিলে যাচ্ছি। এ কারণে আল্লাহর নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম আমার ভাইজানেরা, এ সময় তিনি ওই পানির ভিতরে বিরাট ঢেউ তুললেন, যাতে বসিরাট আল্লামার সঙ্গে মুসাফা করা যায়। আল্লাহর ওলি হাতের জামাটা গুটিয়ে নিয়ে আমার ভাইজানেরা যখন এই পানির ভিতরে হাত দিয়ে দিল, আর আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে তানার মুসাফা মুআনাকা দেখা সাক্ষাৎ হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই নদীর ঢেউটা এক নিমিষে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরাট আল্লামা বললেন, এ বাবা মাঝি খিজির আলাইহিস সালামের সঙ্গে আমি মুসাফা করেছিলাম, আর মুসাফা করার জন্য এত বিরাট বড় ঢেউ তুলেছিল। তিনি হলেন বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার ভাইজানেরা। জানার ভিতরে আল্লাহ ইলম দিয়েছিলেন, একদিকে ইলমে জাহেরি আর একদিকে ইলমে বাতিনি তানার ভিতরে দিয়েছিলেন। বশিরার আল্লামা যিনি আরবে গিয়ে আরবিতে ইলমের উপরে একটানা 3 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরবিতে, বাংলায় নয়, এই আরবি ল্যাঙ্গুয়েজ, আরবির ভাষায় তিনি বক্তব্য রেখেছিলেন। এ সময় আরবের বড় বড় শায়েখ, বড় বড় আলেমেরা বলেছিল, বাংলার জমিনে এত বড় আলেম আছে এটি আমাদের জানা ছিল না। এজন্য বশিরাট আল্লামাকে বলা হয় বাংলার বাঘ। এটি জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি এমন করে বশিরাট আল্লামা হুজুরের জীবনের ভিতরে পাওয়া যায়, আপনি খুঁজলে পরে পেয়ে যাবেন। হুজুর আবার মুজাদ্দিদুজ জামানের সঙ্গে বাংলাদেশে ওয়াজ ও নসিহত করার জন্য গেলেন। এ সময় বাংলাদেশের মানুষেরা, আলেম ওলামারা বশিরাট আল্লামা এবং মুজাদ্দিদুজ জামানকে যেতে দেখে তারা হুজুরদের অপমান ও পদস্থ করবে বলে আগে ভাগে তার অনেকগুলো প্রশ্ন লিখেছিল। এই প্রশ্নগুলো লিখে তারা পকেটে নিয়ে মুজাদ্দিদুজ জামানের কাছে আসলেন, দেখা করলেন, মুসাফা করলেন, বলেন হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে আপনাকে দিতে হবে। এ সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, এ বাবা বাংলাদেশের আলেমেরা, আমি তোমাদের প্রতিটা প্রশ্নের জবাব মাহফিলে ওঠার পরে দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, যারা প্রশ্ন এনেছিল এরা তাড়াতাড়ি এই প্রশ্নগুলি একটা কাগজে লিখলো। বশিরাট আল্লামাকে তারা দেবে এরকম চিন্তা ভাবনা করে, কিন্তু না না না, এই প্রশ্নটা বলার আগে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ ও নসিহত করা শুরু করলেন। যারা অন্য মতবাদের মানুষ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে যারা অপমান করতে এসেছিল, আমার ভাইজানেরা প্রতিটা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী আল্লাহর ওলি তার জবাব দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, এইরকম দৃশ্য দেখে তার অবাক হয়ে গেল। শুধু জবাব দেওয়া নয়, ওদের প্রশ্নের যাবতীয় নাম্বারিং ধরে আল্লাহর ওলি এই জবাব তিনি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যারা শ্রোতা ছিল অবাক হয়ে গেল, কি ব্যাপার, প্রশ্ন আমরা এখনো নিজের কাছে রেখেছি কিন্তু কি করে তা বলতে পারলো। আমার ভাইজানেরা, এটি হলো প্রিয় নবীর অন্যতম কারামাত। আমার আল্লাহ পাক তানাকে দিয়ে বলিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত
উম্মতেরা মাহফিল শেষ হয়ে গেল, দিনের বেলা আসরের নামাজ হবে। বসিরহাট আল্লামাকে বললেন মুজাদ্দিদুজ্জামান, ও বাবা বড় মাওলানা, তুমি আজকে আসরের নামাজের ইমামতি করবে। আমার ভাইজানেরা, বাংলাদেশের আলেম ওলামারা নিজেদের ভিতরে বলা বলি করতে লাগলো, বসিরহাট আল্লামা যেহেতু মুসাফির মানুষ ইমামতি করতে পারেন না, যখন মুকিম ইমাম থাকে। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, আল্লাহর ওলি বললেন আজকে আসরের নামাজ পড়াবে আমার সঙ্গে আসা বসিরহাট আল্লামা তিনি আজ জনগণকে সঙ্গে করে নিয়ে, ও আমার ভাইজানেরা, তিনি আসরের নামাজ পড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বাংলাদেশ